নমস্কার বন্ধুরা, আজকের আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এলাম। ডিবিটি লিঙ্ক। ডিবিটি লিঙ্ক কথাটা হয়তো আপনাদের খুব চেনা কথা, কারণ বর্তমান সময়ে ডিবিটি লিঙ্ক একটি খুব গুরুত্বপূর্ণ সংযোগ বা লিঙ্ক বলতে পারেন, যেটা আধার কার্ডের সঙ্গে ব্যাংকের একটা সংযোগ বা লিঙ্ক, যেটার মাধ্যমে যাবতীয় সরকারের ভাতা বলতে পারেন বা প্রকল্পর যে টাকাটা ঢুকতে সুবিধা হয়। আজকে সেই ডিবিটি লিঙ্ক কীভাবে চেক করবেন, কোথা থেকে করবেন, সেটা আজকের আপনাদের দেখাবো বা শেখাবো। আমার সাথে থাকুন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তারপরে ব্রাউজারের সার্চ বারে এসে মাই আধার এটি লিখবেন। লেখার পর এন্টার করবেন। তারপর একটি নতুন ইন্টারফেস খুলবে, মাই আধার বলে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আধার সার্ভিসেস বলে ঠিক নিচে স্ক্রল করলে একটি অপশান চলে আসবে, সেখানে ক্লিক করবেন। দেন আবার একটি নতুন পেজ খুলে যাবে, সেখানে আধার লিঙ্ক স্ট্যাটাস বলে একটি অপশান থাকবে, সেই অপশানে ক্লিক করবেন। তারপর আরেকটু নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পর ব্যাংক সেডিং স্ট্যাটাস বলে একটি অপশান আসবে, তার উপরে ক্লিক করবেন। তারপরে দেখুন এরকম একটা ইন্টারফেস খুলে যাবে, যেখানে আধার কার্ড নাম্বার দেওয়ার একটা অপশান আসবে। আপনারা আপনাদের আধার কার্ড নাম্বারটা এখানে দিয়ে দেবেন সঠিক এবং নির্ভুলভাবে। এখানে আমার আধার কার্ড নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পর নিচে ক্যাপচার অপশান আছে, এন্টার ক্যাপচার, দেখে দেখে ক্যাপচারটা ভরে দেবেন। দেন লগ উইথ ওটিপিতে ক্লিক করবেন। তারপরে আধার কার্ডের সঙ্গে যে নাম্বারের লিঙ্ক আছে সেই নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি এন্টার ওটিপিতে ক্লিক করবেন। ওটিপিটি আসতে একটু দেরি হচ্ছে। হ্যাঁ, দেন লগ ইন অপশানে ক্লিক করবেন। দেখুন তারপর আবার একটি নতুন পেজ খুলে যাবে। তারপরে ঠিক মিডিলে একটা ব্যাংক সেডিং স্ট্যাটাস বলে একটা অপশান আছে, তাতে ক্লিক করবেন। দেখুন এইখানে এই যেটি পেজটি খুলে গেল, সেখানে আপনার আধার কার্ড নাম্বার, ব্যাংক নেম, সেডিং অ্যাক্টিভ, লাস্ট কবে অ্যাক্টিভ হয়েছে সেটি এখানে পুরো ডিটেলস চলে আসবে। আরেকটি প্রসেস আপনাদের চেক করার দেখাচ্ছি, যেটি আরেকটি পদ্ধতিতে দেখা যায়। আবার সার্চ বারে এসে এনপিসিআই বলে যে অপশানটি আছে, এনপিসিআই বলে সার্চ বারে লিখবেন। লেখার পর এন্টার করবেন। তারপর ফার্স্ট যে অপশানটি আছে সেটাতে ক্লিক করবেন। তারপরে ঠিক মাঝখানে কাস্টমার বলে একটি অপশান আছে, ওটাতে কাজটা নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নিচে আরেকটি অপশান খুলে যাবে, আর অনেক কটি অপশান খুলে যাবে, ভারত আধার শেডিং, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর বাঁদিকে দেখবেন অনেক কটি অপশান চলে আসবে। তারপরে 3 নম্বর অপশান আধার স্ট্যাটাস বলে একটি অপশান আছে, সেখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস খুলে যাবে, যেখানে আধার কার্ড যে নাম্বারটি আছে সেই নাম্বারটি দেওয়ার অপশান আসবে। আপনারা আপনাদের আধার কার্ড নাম্বারটি এখানে দিয়ে দেবেন।
তারপর যে ক্যাপচারটি আছে সেই ক্যাপচারটি এখানে ফিল করবেন। দেখে দেখে ক্যাপচারটি ফিল করার পর চেক স্ট্যাটাস ঠিক তার নিচে আছে, সেটা দিয়ে ক্লিক করে দেবেন। তারপরে আপনাদের আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে তাতে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে বসিয়ে দেবেন। ওটিপিটি বসানোর পর কনফার্ম যে অপশানটি আছে ওটাতে ক্লিক করার পরে দেখুন এখানে আগের যে অপশানটি দেখিয়েছিলাম সেম অ্যাজ দ্যাট এখানেও সেটা দেখিয়ে দেবে। ঠিক আছে, এখানে লেখা আছে দেখুন এনাবেল ডিডিপি লিঙ্ক, তারপরে কোন ব্যাংকের সঙ্গে লিঙ্ক আছে, ক তারিখের লাস্ট আপডেট হয়েছে, সব ডিটেলস এখানেও সেম আগের যে প্রসেসটা দেখিয়েছিলাম তার মতন এটাও এখানে দেখিয়ে দেবে। এবার যদি আপনাদের লিঙ্ক করা যদি না থাকে বা এখানে যে ব্যাংকটি আছে সে ব্যাংকটিতে আপনারা এখন ইনঅ্যাক্টিভ আছে বা সেখানে টাকা ঢোকাতে চান না, আপনারা অন্য একটি ব্যাংকে এর অ্যাকাউন্টে টাকাটা ঢোকাতে চান, তখন আবার একটি অপশান আছে উপরে আধার শেডিং বলে যে অপশানটি আছে, ফার্স্ট যে অপশানটা সে অপশানে ক্লিক করবেন। অপশানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস খুলে যাবে। তারপরে আপনাদের আধার কার্ড নাম্বারটা আবার এখানে ফিল করে দেবেন। ফিল করার পর পাশেই আরেকটি অপশান আছে রিকোয়েস্ট ফর আধার, মানে শেডিং আছে ডিশেডিং আছে, আপনারা শেডিং করবেন, শেডিং অপশানে ক্লিক করবেন। তারপর নিচে আরেকটি অপশান আছে শেডিং টাইপস, একদম নিচে যে অপশানটি আছে মুভ ফর ওয়ান ব্যাংক টু আদার্স ব্যাংক, মানে আপনি একটা ব্যাংক থেকে আরেকটা ব্যাংকে যেতে চাইছেন, সেই অপশানটিতে ক্লিক করবেন। যদি আপনারা চেঞ্জ করতে চান তো তবে এই অপশানটা সিলেক্ট করবেন। তারপর আছে ব্যাংক, মানে ব্যাংক টাইপস, মানে কোন ব্যাংককে আপনারা টাকাটা ঢোকাতে চান সেই ব্যাংকের নামটা এখানে আসবে, আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর ব্যাংকের অ্যাকাউন্ট যে নাম্বারটা সে নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। ভালোভাবে চেক করে বসাবেন, দেখে দেখে বসাবেন। ঠিক তার পাশে আরেকটি অপশান আছে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, পাশে যে অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া হয়েছে সেম অ্যাজ দ্যাট এখানে আবার সেই নাম্বারটা আবার এখানে ইনপুট করবেন। ইনপুট করার পর নিচে একটা চেকবক্স আছে, চেকবক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর স্ক্রল করে আরেকটু নিচে আসবেন, ক্যাপচার আছে, ক্যাপচারটি ফিল করে দেবেন। দেন সাবমিট অপশানে ক্লিক করবেন। তারপরে আর একটা ইন্টারফেস খুলে যাবে, লাস্ট যে ইন্টারফেসটা, একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পরে দেখবেন একটি লাল এবং একটি সবুজ অপশান খুলে যাবে, এগ্রি অ্যান্ড কন্টিনিউ আছে, ওই যে অপশানটি ওই অপশানটাতে ক্লিক করবেন। যদি অ্যাকাউন্ট নাম্বারটা ঠিক দিয়ে থাকেন, ঠিক আছে, অবশ্যই বারবার বলছি অ্যাকাউন্ট নাম্বারটা ভালো করে মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।